স্কুলে পড়া শার্ট প্যান্ট, আইডি কার্ড, ব্যবহার করা জুতা, বেল্ট, মানিব্যাগ সবকিছুই পড়ে আছে ঘরে। শুধু নেই বাবা মার আদরের সন্তান মেহেদী হাসান জুনায়েদ। এমনকি যেই মোবাইল ফোনে অবসরে গেম খেলায় মত্ত ছিল জুনায়েদ, সেই মোবাইলটিও হাতে নেওয়ার যেন কেউ নেই। ঢাকার ধূপখোলা মাঠের পুকুর পাড়ে বেড়ে ওঠা ১৪ বছরের মেহেদী হাসান জুনায়েদকে বাবা মা আদর করে ডাকতেন মোস্তাকিম নামে। পরিবারের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল জুনায়েদের বাবা মার। বাবা মাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন জুনায়েদ। কখনো কোরআনের হাফেজ, কখনো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মেধাবী এই শিক্ষার্থী। কিন্তু স্বপ্ন পূরণের আগেই ঘাতক পুলিশের গুলিতে নিজের দেহ এবং বাবা মার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। গেল ৫ই আগস্ট মায়ের হাতের রসুন ভর্তা দিয়ে ভাত খেয়ে সকালে বাসা থেকে বের হয়ে যান জুনায়েদ। এ সময় রাজধানীর চাংখারপুলে বন্ধুদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন তিনি। আন্দোলনের এক পর্যায়ে মাথায় ২টি গুলি লাগে জুনায়েদের। এরপর দুপুর ১:৩০টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিডফোর্ডে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়ের হাতে খাবার খেয়ে আন্দোলনে যাওয়া জুনায়েদ ওই দিন ৩ ঘণ্টা পর বাসায় ফিরে আসে নিথর দেহ হয়ে। সন্তান জুনায়েদের মৃত্যু ২ মাস পেরিয়ে গেলেও যেন আজীবনের জন্য মুখের হাসি কেড়ে নিয়েছে বাবা মার। ঘরভর্তি সন্তানের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে দিনের পর দিন কেঁদে যাচ্ছেন বাবা জামাল উদ্দিন ও মা সোনিয়া বেগম। আন্দোলনে যাওয়ার কথা শুধু মাকে জানাতেন জুনায়েদ। টিফিনের জমানো টাকায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের খাবার ও পানি কিনেও বিতরণ করতেন তিনি। কথাগুলো মা সোনিয়া বেগম বলছেন আর বুক ফাটা আর্তনাদে অনবরত চোখের পানি ফেলছেন। জুনায়েদের মা বলেন, মৃত্যুর দিন খুব সকালে ঘুম থেকে ওঠেন জুনায়েদ। মা নাস্তা দিতে চাইলে মায়ের হাতে রসুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার আবদারও করে। এরপর মা রসুন ভর্তা দিয়ে ভাত খাইয়ে দেওয়ার পর জুনায়েদ তার মাকে বলে, আমি আরও ২ দিন আন্দোলনে গিয়েছিলাম, তুমি বকবে বলে বলিনি। আজকে একটু ভাত খাওয়াই দাও, আমার একটু রসুন ভর্তা করে একটু ভাত খাওয়াই দাও। তো আমি আচ্ছা ঠিক আছে। তো আমি ভাত খাওয়াই দিলাম। ও আবার আমার জিজ্ঞেস করতে, তোমার কিছু লাগবে? তোমার কিছু লাগবে? আমার একটু সদাইপাতি লাগবে, তো তুমি আমার একটু ওখান থেকে যাই, আমার এই যে কিছু সদাই এনে দাও, এটা এনে দাও। আচ্ছা ঠিক আছে। বাজারে কিন্তু যায় না, আজকে বাইরের পরিবেশ ভালো না, বাজারে যায় না। আচ্ছা ঠিক আছে। তো আমার এখান থেকে আইনেছে, হয়েছে আমার অনেক ক্ষুধা লাগছে। পরে আমি বিছানায় বসলাম, আমি সবসময় একটা প্লেটে ভাত নিতাম। আমরা ৩ জন ওই প্লেটে ভাতটা খাইতাম, আলাদা আলাদা খাইতাম না, ওই এক প্লেটে ৩ জনে মিলে খুব মজা করে খাইতাম। এখন ও খাইতেছে আর বলতেছে যে আমার এই ভর্তাটা আমার এত পছন্দ, আমার আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খাইলে আমার পেটটা ভরে যায়। এরপর খাওয়া শেষে বের হয়ে যাওয়ার সময় একটা মিষ্টি হাসি দিয়ে বের হয়ে যায় সোনিয়া বেগমের বুকের মানিক জুনায়েদ। কিন্তু কে জানতো মায়ের কাছে ওই দিনই শেষ হাসি হাসবে জুনায়েদ। এদিকে জুনায়েদের মৃত্যুতে স্তব্ধ হয়েছেন এলাকাবাসী। প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজের জন্য পুরস্কার হিসেবে সাইকেল পেয়েছেন যে জুনায়েদ, সেই জুনায়েদের মৃত্যু মানতে পারছে না পঞ্চায়েতের লোকজনরাও। এত ভদ্র ছেলে ছিল, এই নামাজে কম্পিটিশনে সাইকেলও দিচ্ছে আমাদের এখানে। প্রতিদিন আমার পিছেই নামাজ পড়তো, এবং এর আগে আমরা একটা কম্পিটিশন দিয়েছিলাম কে বেশি নামাজ পড়ে। ও এটার মধ্যে পার্টিসিপেট করতো। ধূপখোলা মাঠের উইল পাওয়ার স্কুলে ৭ম শ্রেণীতে পড়তেন মেহেদী হাসান জুনায়েদ। স্কুলে একসময় জুনায়েদের পাশে বসা বন্ধু সহপাঠীরা যেন স্তব্ধ হয়েছেন সহপাঠী জুনায়েদকে হারিয়ে। অনেক মিস করি, কারণ ও আমাদের সাথে, আমরা তো স্টুডেন্ট যত ও এতই ছিল, ক্লোজ ছিল যে আমরা ২-৩ মাসে বা এর আগে আমরা খুব ক্লোজ হয়েছি, আমি আর ও। শুধু সহপাঠীরাই নয়, স্কুলের মেধাবী এই শিক্ষার্থীকে ভুলতে পারছে না স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। জুনায়েদের স্কুল জীবনে ঘটে যাওয়া মুহূর্ত চ্যানেল আইয়ের কাছে শেয়ার করেন এই শিক্ষক শিক্ষিকা। আসলে খুবই মেধাবী ছিল, আমরা আসলে হাসি খুশি ছিল, ওকে আসলে আমরা খুব মিস করি। ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি, সে যথেষ্ট ভালো মেধাবী ছাত্র ছিল এবং সে হেল্পফুল একটা মানুষ ছিল, সে অন্যকে হেল্প করত। তবে আন্দোলনে অংশ নেওয়া জুনায়েদের মৃত্যুতে মা বাবা ভেঙে পড়লেও নিজেদের গর্বিত মনে করেন তারা মনে করছেন তাদের ছেলে ন্যায়ের পক্ষে কাজ করে হয়েছেন শহীদ। সেই সাথে হত্যাকারীদের বিচার এবং ছেলেকে শহীদের মর্যাদায় দেখতে চায় পরিবারটি। একটা শহীদের জানাজার জন্য এই মাঠ ভরে গেছে। একটা সাধারণ লোকের এরকম জানাজা হয় নাই যে মাঠে এত জায়গা নাই, এত মানুষ ছিল।
তো এই শহীদি মর্যাদা যেন জন্য আল্লাহ সবার মুখে যেন সবাই যেন আমাদের জন্য দোয়া করেন। কেউ আমরা বলে নাই, আমি বাসায় এসে দিই আমার বাচ্চার লাশটা রক্তাক্ত ভরা, পুরো শরীরটার মধ্যে রক্ত ভরা আর কি। এত যত্ন করে আমি বাচ্চাটিকে পালছি। জুরাইনের কবরস্থানে ছেলের কবরের পাশে দুহাত উঁচিয়ে বাবা শেখ জামালের আর্তনাদ ও মায়ের অবিরত কান্নার চোখের পানি ফেরাতে পারবে না সন্তান মেহেদী হাসান জুনাইদকে। ছেলের হাজারো স্মৃতি নিয়ে এভাবে কত যুগের পর যুগ যে কাটাতে হবে তাদের, সেটিও জানে না জুনাইদের বাবা মা। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।